বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা অথবা বিভিন্ন জব প্রত্যাশীরা, আজকে আমরা কতগুলো বাক্য নিয়ে কথা বলবো। সেটা হলো ৪৫তম বিশেষে আসা যে আমাদের ইংলিশ আছে, এই ইংরেজিগুলোর সলিউশন নিয়ে আজকে কথা বলবো। আমি আছি আব্দুল আলিম। ১ নম্বর বাক্য ৪৫তম বিশেষে এসছে, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। এটা একটু ট্রিকি প্রশ্ন। সচরাচর প্রিপোজিশনের ক্ষেত্রে এই বাক্যটা এসে থাকে। শি ইনসিস্টেড এর পরে অন হয়, এরপরে ভার্বের আইএনজি হয়। তবে যদি কোনো প্রোনাউন আসতে চাই, ওই প্রোনাউনের সর্বদা আমরা মাথায় রাখবো ইনসিস্ট অন, এরপরে আমার কি আছে, অন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যা আসবে তা নাউন, প্রিপোজিশনের পরে যা আসবে তা নাউন। তো নাউন না এসে যদি ভার্ব আসে তাহলে ভার্বের আইএনজি করতে হবে, যেটাকে আমরা জেরান্ড বলছি। সো আমার এখানে যে লিভিং আছে এটা কিন্তু নাউনের কাজ করবে। এখন প্রশ্ন হলো, এর মধ্যে যদি ড্যাশ থাকে, প্রিপোজিশনের পর একটা শব্দ নাউন, যদি দুইটা থাকে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা এইভাবে মনে রাখবো। তো এইখানে হি, হিম, হিমসেলফ এবং হিজ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? প্রোনাউনের যে পজিটিভ ফর্মগুলো আছে এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমার এখানে আমরা দেখব হি, হিম, হিমসেলফ এবং হিজ, এর পজিটিভ হলো হিজ। তাহলে আমার সঠিক উত্তর হলো শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। ইনসিস্ট মানে জিদ ধরা, পিড়াপিড়ি করা। তাহলে আমরা একটা পজিটিভ ফর্ম পাবো, সেটা হলো হিজ। দ্য ফ্রেজ অ্যাকিলিসিল মিনস, অ্যাকিলিসিল মানে হলো, আমাদের কতগুলো শব্দ দেওয়া হয়েছে, মানে অপশন দেওয়া হয়েছে। A strong point, a strong solution, a weak point, a permanent solution. অ্যাকিলিসিলের অ্যাকিলিস নিয়ে গল্প আছে। দেবতা জিউসের কাছে অ্যাকিলিসের মা আর্জি জানালো যে তার ছেলেকে অমরত্ব দান করতে হবে। তাই তাকে পানিতে ডুবানো হলো। যে জায়গাগুলো ডুবে যাবে সে জায়গাগুলো অমর, যে জায়গাটা ভিজবে না সেখানে তার মৃত্যু আছে। অ্যাকিলিসের মা তাকে পায়ের গোড়ালি ধরে পানিতে ডুবিয়েছিল। এই পায়ের গোড়ালির এই অংশটা ছিল তার উইক পয়েন্ট, আর এই অ্যাকিলিস হিল মানে পায়ের গোড়ালি হিল, এই অ্যাকিলিস হিল মানে হলো দুর্বল জায়গা যেখানে তার মৃত্যু লেখা আছে। সো এই অ্যাকিলিস হিল মানে হলো উইক পয়েন্ট, অ্যাকিলিস হিল হলো উইক পয়েন্ট। পরেরটা বলবো, হি ডাজ নট অ্যাডিয়ার ড্যাশ এনি প্রিন্সিপল। প্রিন্সিপল মূলনীতি, এটা মূলত প্রিপোজিশন থেকে নেওয়া। এই এমসিকিউটা প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে যে অ্যাডিয়ারের পরে আজীবন কি হয়, টু হয়। অ্যাডিয়ার টু মানে লেগে থাকা। হি ডাজ নট অ্যাডিয়ার টু এনি প্রিন্সিপল, কোনো মূলনীতিতে লেগে থাকেন না তিনি। সো অ্যাডিয়ার টু হলো লেগে থাকা। এটা মুখস্থ বিষয়, মুখস্থের মাধ্যমেই আসলে মনে রাখা দরকার। মিলেনিয়াম ইজ এ পিরিয়ড, মিলেনিয়াম বলা হয় 1000 বছরকে। সো আমার এখানে বোঝাই যাচ্ছে 1000 ইয়ার। এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এগুলো একবার শুনে নিলেই হয়। মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ 1000 ইয়ার। আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম, আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, হু হ্যাড broken the jug। এমসিকিউটা অনেক বেশি আসে। who has broken the jug, who has broken the glass, who has stolen eggplants, এইরকম আসে। এটা পুরনো ক্লাস 8-এর বই এভাবে নেওয়া হতো, তখন ভয়েস আসতো ক্লাস 8-এ। তো আমাদের উত্তরটা হলো, হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হবে। অনেক ক্ষেত্রে উইথ হোম হয়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি বাই হোম has this jug been broken। আচ্ছা, by whom has this jug broken? তাহলে has যেহেতু অপশনে আছে তার মানে আমার একটা বিন লাগবে। তার মানে আমি ধরে নিচ্ছি by whom has this jug been broken নাকি by whom this jug has been broken। সো আমার যেহেতু আসলে বিন আছে has this jug been broken, তাহলে হু থাকলে বাই হোম হওয়ার কথা। তার মানে ডি বাদ, অপশনে আছে এ, বি এবং সি। এখন বি নাম্বারে
বিন নাই, তার মানে বিও বাদ, তার মানে আমার বাদ গেল বি এবং ডি। আমার বাক্যে আছে এ এবং সি। বাই হোম এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ বাক্য, তাই হ্যাজটা সাবজেক্টের আগে আসতে হবে। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো? সি নাম্বার, না এ নাম্বার। বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। ওকে, 6 নাম্বার নিয়ে আমরা বলতে পারি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এটা খুব সহজ। ভাষার আগে দি হলে সেটা জাতিতে পরিণত হয়। তাহলে শি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ হবে। সো আমার উত্তর কি দাঁড়ালো? শি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ। 7 নাম্বার বলি when one makes a promise one must not go dash on it. সো প্রশ্ন হলো, কেউ যখন কোনো প্রমিস করে, প্রতিজ্ঞা করে, তার অবশ্যই এটা ছেড়ে যাওয়া উচিত নয়। সো এটাকে আমরা বলবো গো ব্যাক। গো ব্যাক মানে পিছন ফেরা উচিত নয়। গো ব্যাক পেছনে যাওয়া। সো এটা হলো ব্যাক। when one makes a promise যখন কেউ প্রতিজ্ঞা করে, one must not go back on it, এখান থেকে আর পেছনে যাওয়া উচিত নয়। প্রমিস করেছে, সামনে এগিয়ে যাবে, ভয়ের কি আছে। I cannot put up with him anymore. Here put up with এটা অনেক বেশি আসে এবং অনেক এক্সামিনেশনে এসছে, মানে অনেক জবে বলি, অ্যাডমিশনে বলি। পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ সহ্য করা। সো আমার এখানে যেটা আছে প্রোটেক্ট রক্ষা করা, টার্মিনেট সহনশীল হওয়া, টলারেট সহ্য করা, টু প্রিভেন্ট বাধা দেওয়া। সো আমার যেহেতু সহ্য করা, পুট আপ উইথ, তো টু টলারেট এটা সহজ। দ্য সিনোনিম অফ অল্টিটিউড। অল্টিটিউড থেকে আমরা দেখব অল্টিটিউড বলা হয় সর্বোচ্চ উচ্চতাকে, সর্বোচ্চ উচ্চতাকে। সো আমার উত্তরটা হলো হাইট। কেন? ওয়াইড হলো প্রশস্ততা, লেন্থ হলো দৈর্ঘ্য, ডেপথ হলো গভীরতা। সো আমার এখানে যে শব্দটা আছে অল্টিটিউড, সেটা হলো হাইট। বানানটা হলো HEIGHT। বানানটা এই কারণেই করলাম, কোনো একটা সময় যদি কারেক্ট স্পেলিং আসে তখন আমার এই বানানটা থাকবে। সো আমরা অল্টিটিউড থেকে হাইট পেয়ে গেছি। অনেকে ক্লাইম্যাক্স বলতে পারে, অল্টিটিউড, ক্লাইম্যাক্স, হাইট এগুলো। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। এটা হলো ইফের থার্ড কন্ডিশনালের ব্যবহার। যদি একটা অংশে ইফ যদি পাস্ট পারফেক্ট থাকে, মানে হ্যাড প্লাস V3 থাকে, তাহলে অপর অংশ হয় উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ V3। সো আমার ওইখানে যেহেতু কুড হ্যাভ ওয়ার্কড আছে, তার মানে এখানে আমার কি হতে হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হবে হ্যাড প্লাস V3। তাহলে আমার উত্তর হলো হ্যাড। তাহলে কি দাঁড়ালো? দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। এরপরে আমি বলতে পারি 11 নম্বর, হোয়াট মে বি কনসিডার্ড courteous in one culture may be arrogant in another. Here the underlined word arrogant. এই arrogant হলো, arrogant কি আমরা একটু দেখে নিই। ও আচ্ছা, আগে বলে দেওয়া হয়েছে। arrogant হলো উদ্ধত্তপূর্ণ আচরণ যে করে, arrogant উদ্ধত্ত। ওকে, রুড। arrogant এর সিনোনিম আমরা বলছি, সেটা হলো কি? arrogant মানে হলো রুড, খারাপ ব্যবহার করে, অ্যারোগেন্ট, দাম্ভিক, দাম্ভিক। গ্রেসিয়াস, কোর্স, প্রিটেনশাস। প্রিটেনশাস হলো ভান করে, অভিনয় করে। কোর্স স্থূলকায়, আর গ্রেসিয়াস হলো ওই তো ভদ্র বা এইরকম। সেক্ষেত্রে রুড হলো দাম্ভিক, অভদ্র, এইরকম। ওকে, অ্যারোগেন্ট থেকে আমরা সিনোনিম পেয়ে যাচ্ছি রুড। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এটা অনেক সহজ। আমার 4টা অপশনের মধ্যে শাট আপ, এটা ইম্পারেটিভ বাক্য, আদেশ করা হয়েছে। শাহিন ইজ প্লেইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ সেন্টেন্স। আই শ্যাল কুক ডিনার নাও, এটা ফিউচার ইনডিফিনিট অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম, এটা ইন্টারোগেটিভ বাক্য। সো আমার অ্যাসার্টিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য হলো শাট আপ। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 miles an hour. সো এইটা নিয়ে খুব মজার একটা বিষয় আমরা বলতে পারি।
দ্য ট্রেন ইজ রানিং, এই ট্রেন যদি থাকে তাহলে আমরা বলি অন টাইম, ইন টাইম, কিন্তু এখানে 40 মাইলস উল্লেখ করা হয়েছে, তখন আমরা পেয়ে যাব অ্যাট। কেন অ্যাট পাবো? দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস, ঘন্টায় 40 মাইল বেগে যায়, তখন এটাকে আমরা বলবো অ্যাট। 14 নাম্বারটা নিয়ে আমরা বলতে পারি হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, দুইজনের মধ্যে তুলনা বোঝালে বিটুইন হয়। এটা নিয়ে আসলে বেশি কিছু ব্যাখ্যা করার নাই। হি ডিভাইডেড দ্য মানি, আসলে দা হতো না, হি ডিভাইডেড মানি, কারণ মানির আগে কখনো আর্টিকেল হয় না। ওকে, নির্দিষ্টগুলো অবশ্য দি হবে। ওকে, তাহলে এখানে দি ঠিক আছে। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, তো দুইজনের মধ্যে তুলনা বা পার্থক্য বোঝালে বিটুইন হয়। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, সো আমরা একটু দেখে নিই। নো ওয়ান ক্যান ডিফাই, ডিনাই, অ্যাডমায়ার, ডিনাউন্স, কেউ অস্বীকার করতে পারে না, ডিনাই অস্বীকার করা, দ্যাট হি ইজ ক্লেভার যে তিনি, কেউ অস্বীকার করতে পারে না যে তিনি চালাক। ওকে, তার মানে সবাই স্বীকার করে তিনি চালাক। ওকে, চুজ দ্য রাইট ফর্ম ভার্ব। দ্য বয় লাই অন দ্য ফ্লোর yesterday, লাই মানে শুয়ে থাকে, এটা নিয়ে মজার বিষয় আছে, আমরা যদি একটু লিখতে পেতাম আরো বেশি ভালো লাগতো। লাই যখন শুয়ে থাকা, তখন তার পাস্ট হলো লে লেন, লে হলো পাস্ট, পাস্ট পার্টিসিপল হলো লেন। লাই যখন মিথ্যা বলা, তখন হলো লাইড, লাইড, এলআইডি, এলআইডি। আচ্ছা, আমরা একটু অপশনগুলো দেখে নিই। ওকে, লাইজ, যেহেতু এস্টারডে আছে তার মানে লাইজ হবে না, পাস্ট হবে না, তাহলে এটা বাদ। তাহলে আমার কি আছে? লাইড, এলআইডি। এটা যখন মিথ্যা বলা, তখন এলআইডি সঠিক, কিন্তু বালকটা বা ছেলেটা তো ফ্লোরে ঘুমায়েছিল, শুয়েছিল, তার মানে কি হবে? লে, পাস্ট, এল এ ওয়াই, লে। সো আমার সঠিক উত্তর দাঁড়ালো লে। 17 নাম্বার বলতে পারি শি প্লেড অন দ্য ফ্লুট, প্যাসিভ বলছে। এই টাইপের প্যাসিভ গুলো খুব মজা লাগে, একটু আগে বলে নি। যদি কোনো ভার্বের সাথে কোনো প্রিপোজিশন থাকে, তখন এটাকে আমরা বলবো গ্রুপ ভার্ব হিসেবে, ট্রানজিটিভ ভার্ব, গ্রুপ ভার্ব হিসেবে বলবো। একটু বলে নি, প্লে অন, প্যাসিভ যখন করবো প্লে অন রাখতে হবে, তারপরে অতিরিক্ত বাই আসবে। তাহলে আমরা সঠিক দেখে নিই, প্লে অন কোনটাতে আছে? প্লে অন নাই, প্লে অন আছে, প্লে অন নাই, প্লে অন নাই, তাহলে সঠিক উত্তর ওটা, প্লে অন। তাহলে উত্তর কি দাঁড়ালো? দ্য ফ্লুট ওয়াজ প্লেড ওয়ান বাই হার, মানে প্লের সাথে যে ওয়ান আছে এটাকে বাদ দেওয়া যাবে না, আগে এটা নিতেই হবে। তাহলে একটা জায়গায় প্লে ওয়ান আছে, তাহলে আমার সঠিক উত্তর ওটাই, এটা আমরা নিয়ে নিব। সঠিক উত্তর দ্য ফ্লুট ওয়াজ প্লেড ওয়ান বাই হার। অ্যান্টোনিম ফর অ্যাডু, অ্যাডু এর অ্যান্টোনিম বলেছে। অ্যাডু মানে হলো বিদায় জানানো, বিদায়, বিদায়, বাই। ফেয়ারওয়েল বিদায়, গুড বাই বিদায়, হ্যালো ওহে সম্ভাষণ, ভ্যালেডিকশন হলো বিদায়। সো আমার তিনটা শব্দ হলো বিদায় জানানো, একটা হলো সম্ভাষণ করা। অ্যান্টোনিম যেহেতু বলেছে, তাহলে উত্তর কি? হ্যালো, হ্যালো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ডেফিনেটলি লেস্ট থাকলে এটা একটা কম্পাউন্ড বাক্য। কিভাবে আমরা একটু বলে নিই। ফ্যান বয়েজ আছে, ফ্যান বয়েজ, এটাকে বলা হয় নেমোনিক। এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নট অনলি বাট অলসো, বিতে বাট, বা নিদার ডট ডট নর, বাট, ওতে ওয়ার, আদারওয়াইজ, এলস, লেস্ট, ওয়াইয়ে ইয়েট এবং এস এ সো বা অ্যান্ড সো। এই ফ্যান বয়েজের কনজাংশন গুলো যদি কোনো বাক্যে থাকে, সে বাক্যগুলো ডেফিনেটলি কম্পাউন্ড বাক্য, আর যে ক্লজে থাকবে সেটা হবে কোঅর্ডিনেট ক্লজ। লেস্ট আছে, এটা একটা কম্পাউন্ড বাক্য। শেষ। জি 20 নাম্বার বলতে পারি এ নাম্বার অফ সিঙ্গার্স ইন এ চার্চ ইজ কল্ড, একটা চার্চে যতগুলো সিঙ্গার থাকে এদের আমরা একটু দেখব, সেটাকে বলা হয়
কোয়ের, CHOIR, চয়ের কোয়ের, কোর এভাবে বলা হয়। ওকে, এর আমরা এইখান থেকে প্রয়োজনে মুখস্থ করে নেব। এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া। A number of singers in a church is called choir. পরেরটা বলি, put the right word in the blank. He reached the dash on his literary career. তিনি পৌঁছেছিলেন তার সাহিত্য জগতের কোথায়? সাধারণত সাহিত্যের জগতে সবাই উঁচু একটা স্থান দখল করে। আমার 4টা শব্দ আছে, মিনিং জেনে নেওয়ার চেষ্টা করব। অ্যাবাটয়েড, আমি যদি বলি অ্যাবাটয়েড হলো কসাইখানা বা কবরস্থান। তো কেউ লিটারেরি ক্যারিয়ার শুরু করে উনি সর্বোচ্চ চূড়ায় পৌঁছবেন, উনি কি কবরে যাবেন, কসাইখানাতে যাবেন না? তার মানে এটি ছিল কসাইখানা 1 নাম্বার। একমি হলো সর্বোচ্চ চূড়া। লিটারেরি ক্যারিয়ারে আমরা সাধারণত সর্বোচ্চ চূড়ায় যেতে চাই, সবাই যেতে চায়, এটা সবার প্রত্যাশা। অ্যাডমনিশ সেই শব্দটা হলো উপদেশ দেওয়া। তার মানে লিটারেরি ক্যারিয়ারে আমি যাব উপদেশ দিতে, কেন যাব? আমি যাব আমার চূড়ায়, সর্বোচ্চ চূড়ায়। অ্যাবডিকেট হলো ত্যাগ করা অথবা অস্বীকার করা, অ্যাবডিকেট। তার মানে এখানে আমার যে শব্দগুলো আছে, অ্যাবাটয়েড, অ্যাবাটয়েড হলো কসাইখানা বা কবরস্থান, একমি হলো সর্বোচ্চ চূড়া, অ্যাডমনিশ শব্দটা হলো উপদেশ দেওয়া, এবং অ্যাবডিকেট হলো ত্যাগ করা বা অস্বীকার করা। তো বোঝাই যাচ্ছে একমি হবে, তাহলে সঠিক উত্তর একমি। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার, অ্যাঙ্গারকে তুলনা করা হয়। কম্পেয়ারের পরে 2টা জিনিস বসে, একটা কম্পেয়ার উইথ, আরেকটা হলো কম্পেয়ার টু। আমরা অপশনগুলো দেখে নিই। কম্পেয়ার উইথ কখন যদি ব্যক্তি থাকে, কম্পেয়ার টু কখন যখন বস্তু বা কোনো উপাদান থাকে। তো এখানে অ্যাঙ্গারকে তুলনা করা হয়েছে, এটা উপাদান কোনো বস্তু, নট ব্যক্তি, ব্যক্তি ছাড়া বাইরের কিছু, তাহলে কম্পেয়ার টু ফায়ার। রাগকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? খুব মজা লাগে। আমরা মনে রাখবো কতগুলো শব্দ আছে যার একটা শব্দ হলো ডিসকাস। ডিসকাস শব্দের সাথে যখন এটা ভার্ব, তখন কোনো প্রিপোজিশন নেবে না। যদি নাউন হয় তাহলে প্রিপোজিশন নিতে পারে। জি, এই শব্দটা যখন ভার্ব তখন কোনো প্রিপোজিশন নিবে না। আমাদের যে অপশনগুলো আছে এখানে সব জায়গায় প্রিপোজিশন আছে, অ্যাবাউট আছে, ওয়ান আছে, নান অফ দ্য অ্যাবাভ মানে তো অ্যাবাউট আছে, ওয়ান আছে। যেহেতু আমার প্রিপোজিশন নিবে না ভার্ব হিসাবে ডিসকাস যখন, তাহলে উত্তর হবে কি? A নাম্বার, হি ডিসকাসড দ্য ম্যাটার। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। হরস্কোপ বানানে একটা আর বেশি আছে, নিউমোনিয়া বানান থাক, ওকেশন বানানে একটা এস বেশি আছে, এম্বারেস এই বানানটা ভুল আছে, তাই নিউমোনিয়া বানান কি? PNEUMONIA। এটা আমাদের মেডিকেলে এসেছিল, নিউমোনিয়া বানান, মেডিকেল পরীক্ষাতে এসেছিল। আর এটা মেডিকেলে আসার মতো, কারণ এটা কিসে, এটা মেডিকেলের সাথে রিলেটেড। জি, নিউমোনিয়া, PNEUMONIA। মেটেরিওলজি ইজ রিলেটেড টু, এটাই শেষ আজকের জন্য। 45তম বিশেষে 25টা MCQ এসেছে। মেটেরিওলজি কংক্রিট স্ল্যাবের কথা বলা হয়নি। মেটেরিওলজি হলো, এটাকে আমরা বলবো ওয়েদার ফোরকাস্টিং। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া। মেটেরিওলজি এটা রিলেটেড আবহাওয়ার সাথে, আবহাওয়া বিদ্যা, আবহাওয়া ভালো না খারাপ এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেই বিদ্যাটার নাম হলো মেটেরিওলজি। সো এতটুকুই কাজ ছিল 45th বিশেষ ইংলিশ সলিউশনে। আমি আছি আব্দুল আলিম। আমরা আশা করছি এভাবে প্রত্যেকটা ভিডিও দিতে থাকবো। 45 হলো, 46-এও আসবো খুব শীঘ্রই, 44, 43, 42টা অবশ্য বিশেষ ছিল, 41, 40, 39 যতগুলো দেওয়া যায়, একেবারে 10ম বিশেষ পর্যন্ত আমাদের কাছে যত কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে হাজির হব আমি আব্দুল আলিম। আপনাদের সকলের দোয়া প্রত্যাশী, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।